নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি বেশ ভালোই আছি। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। একদম সিম্পল জিনিস, খুব সাধারণ জিনিস, সবাই খাই, কিন্তু এটাকে একটু অসাধারণভাবে রান্না করার চেষ্টা করছি। এই যে ঢেঁকি শাক, ঢেঁকি শাকটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি। তারপরে এই যে ডালের বড়ি, এটা দিয়ে একটা রান্না করব। কড়াইতে তেল গরম করতে দিয়েছি, আমি রান্নাটা সর্ষের তেলেই করব। ডালের বড়িটা ভেজে নেব। ডালের বড়িটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। ওই তেলেই আমি এখানে একটা পেঁয়াজ কুচি, 2 কোয়া রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি, সেটা দিয়ে দেবো। পেঁয়াজ রসুন লঙ্কাটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি শাকটা দিয়ে দেবো। শাকে লবণ হলুদটা দিয়ে দেবো। দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো আমি। শাকটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, আমি এই ডালের বড়িটা এরকম গুঁড়ো করে নিয়েছি, সেটাকে এবার দিয়ে দেবো। দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এই রান্নাটা যারা নিরামিষ খায় তারাও করতে পারবে, শুধু রসুন আর পেঁয়াজটা না দিয়ে কালো জিরা দিয়ে করে, দারুণ লাগবে খেতে। শাকটা আমার হয়ে এসছে। আমি সবসময় চিন্তা করি একটু নর্মাল রান্না খাওয়ার, মাছ মাংসর থেকে একটু দূরে থেকে, যাতে সবাই খেতে পারে নর্মাল রান্না, সেটাই রান্না করার চেষ্টা করি সবসময়ই। রোজ তো আর মাছ মাংস ভালো লাগে না, তাই একটু নর্মাল রান্না খাবো, লাইট রান্না হবে, সেভাবেই করার চেষ্টা করি। তোমাদের কেমন লাগে একটু বলো। শাকটা হয়ে আসছে, নামিয়ে নেবো। আমার ঢেঁকি শাকটা একদম রেডি। ডালের বড়ি দিয়ে ঢেঁকি শাক আপনারা একবার করে খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে দারুণ লাগে।